যাদের সন্তানগুলো কথা শোনে না, এই ব্যক্তিদেরকে, এই পিতামাতাদেরকে দুইটা দোয়া করা উচিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন। ও ইব্রাহিম, এটা তো আমার স্পষ্ট একটা পরীক্ষা ছিল তোমার জন্য। আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম যে তুমি সন্তানকে বেশি ভালোবাসো, আমাকে বেশি ভালোবাসো। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলেন, আল্লাহর দিকে মুখ ফিরায় নিলেন। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে যদি সন্তান কারো না হয়, তাহলে দয়াল বাবার কাছে দৌড়ায়। আমার নিজে কানে শোনা, আমার সামনে বসে একজন মানুষকে বলতেছে, সামনে ওরসে যদি একটা গরু দাও তাহলে তোমার একটা ছেলে হবে। নাউজুবিল্লাহ, মুখে আসে না? ডাইরেক্ট বলতেছে এভাবে, যদি আমার ওরসে সামনে বার একটা গরু দেওয়া হয় তাহলে তোমার সন্তান হবে, যাও। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমার ইব্রাহিম সব বাদ দিয়ে আমার পথে হাঁটা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আমার ইব্রাহিম আমার কাছে এই দোয়াটাই বেশি বেশি করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে একটা ধৈর্যশীল, সহনশীল, একটা নেককার সন্তান দান করে দেন। এই দোয়াটা আমাদের বেশি বেশি করা উচিত। যাদের সন্তানগুলো কথা শোনে না, এই ব্যক্তিদেরকে, এই পিতামাতাদেরকে দুইটা দোয়া করা উচিত। এক নাম্বার হচ্ছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই একটা দোয়া। আর একটা দোয়া হচ্ছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা বেশি বেশি আল্লাহর কাছে করা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদেরকে সঠিক বুঝ, নেককার হওয়ার পথে হাঁটতে দিবেন। এই জন্য যা কিছু ঘটে যাক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহর দিকে আমাদেরকে হাঁটতে হবে। এরপরেই না আমরা সবকিছুর সমাধান পেয়ে যাব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইব্রাহিমকে একটা সহনশীল, ধৈর্যশীল একটা সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে কি সন্তান দিলেন? ধৈর্যশীল একটা সন্তান দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে সন্তানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত হুকুম আহকামগুলো, যেটাই হুকুম আসুক না কেন, সেটাই মানার জন্য একনিষ্ঠভাবে দাঁড়ায় যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইব্রাহিমের যখন সন্তান একটু বড় হওয়া শুরু করলো, ইব্রাহিমের সঙ্গে চলাফেরা শুরু করছে, একটু কাজে সহযোগিতা করে, এমন অবস্থায় যখন আমি দেখলাম যে আমার ইব্রাহিম সন্তানকে অনেক ভালোবাসা শুরু করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য স্বপ্নে দেখালেন। স্বপ্নের ভিতরে দেখাচ্ছেন, ও ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ইসমাঈলকে তিনি জবে করতেছেন। তখন এরকম ভাবে কয়েকদিন স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের কাছে গেলেন আর বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, সন্তানকে ডাকলেন, ডাকার পরে বললেন, ও বৎস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জবে করতেছি। এরপরে সন্তান ডাক দিয়ে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ও আমার পিতা, আল্লাহ যেটা আপনাকে দেখাছে, নাহলে আমিও রাজি।
কেমন ধৈর্যশীল সন্তান ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে নিজের সন্তানকে কুরবানি করার মতো জবে করার জন্য আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে দেখলেন আর সন্তানকে ডাকলেন। সন্তানও তাতে সমর্থন দিলেন। সমর্থন যখন দিলেন, দেবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তানকে জবে করার জন্য অর্ডার দিয়ে দিলেন। তিনি নিয়ে যাচ্ছেন সন্তানকে, যাবার পথে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছেন। লম্বা ঘটনা, তার স্ত্রীকেও শয়তান ওয়াসওয়াসা দিলেন। সব শয়তানের চক্রান্ত বিনষ্ট করে বাবা ছেলে মিলে চলে গেলেন নির্জন এলাকায়। যাবার পরে সন্তানের সমর্থন নিয়া সন্তান তখন ডাক দিয়ে বললেন, ও বাবা, আমি যেহেতু ছোট মানুষ, জবে করার সময় আমার অজান্তে হয়তো আপনার শরীরের ভিতরে আঘাত লাগতে পারে, আমার অজান্তে আপনার শরীরে লাগতে পারে। এই জন্য আপনি আমাকে উপর করে আমার হাতটা বাঁধবেন, আমার হাত পা গুলো বাঁধবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইছেন। এই সন্তানকে আবার হাত পা নিজে বাঁধতেছেন এবং উপর করে শোয়া দিচ্ছেন, যেন তার চেহারাটা, সন্তানের চেহারা তার চেহারায় যেন না পড়ে। চোখটা বাঁধলেন। বাঁধার পরে সন্তানকে যখন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে কাঁধ করিয়া যখন শোয়া দিলেন, নিজের চক্ষুটা বাঁধলেন। বাঁধার পরে জবে করার জন্য রেডি হয়ে গেলেন। এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, দেখো দেখো, আমার ইব্রাহিমের কাজটা তোমরা দেখো। আমার ইব্রাহিমকে একটু পরীক্ষা করতে চাইছিলাম যে আমার ইব্রাহিম সন্তান পাওয়ার পরে আমি রবকে ভুলে গেছে কিনা, এটা পরীক্ষা করার জন্য আমার ইব্রাহিমকে একটু আমি পরীক্ষার জন্য সন্তানকে জবে করার জন্য হুকুম দিলাম। দেখো আমার ইব্রাহিম কি করল। সন্তান নিজের হাতে ছুরি হাতে নিয়ে সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন। এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে সন্তানকে সরায় দিলেন। দেবার পরে ওখানে জান্নাতি একটা দুম্বা ওখানে দিয়ে দিলেন। আর জবে হয়ে যাবার পরে ইব্রাহিম মনে করেছেন যে আমার সন্তানকে মনে হয় আমার নিজ হাত দ্বারা জবে করলাম। চক্ষুটা খোলার সঙ্গে সঙ্গে দেখেন না, আমার সন্তান সাইডে দাঁড়ানো, আর একটা দুম্বা আমার ছুরি নিচে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন। ও ইব্রাহিম, এটা তো আমার স্পষ্ট একটা পরীক্ষা ছিল তোমার জন্য। আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম যে তুমি সন্তানকে বেশি ভালোবাসো না আমার আল্লাহকে, আমাকে বেশি ভালোবাসো।